অফ ইন্ডিয়ার এর তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো দেখো প্রথমে কি বলছে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। তো তোমাদের এই বিভিন্ন যে সমস্ত ইউনিয়ন ব্যাংক রয়েছে, তো এইখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু নিয়োগ করা হবে। এবার এর অ্যাপ্রেন্টিস কমপ্লিট করার পর কিন্তু তোমাদেরকে প্রত্যেকে কিন্তু একটা নির্দিষ্ট পোস্টে কিন্তু চাকরি কিন্তু প্রদান করবে এই ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এর জন্য তোমাদের কিন্তু প্রত্যেককে যারা ইচ্ছুক প্রার্থী রয়েছে সবাইকে কিন্তু আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন যেটা চলবে সেটা চলবে হচ্ছে দেখো 19 ফেব্রুয়ারি 2025 থেকে 5ই মার্চ 2025 এই তারিখ পর্যন্ত। নেক্সট, তোমাদের আবেদন করার জন্য ওয়েবসাইট কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো কি রয়েছে, www.unionbankofindia.co.in অথবা http://bfsisscc.com। তো এই ওয়েবসাইট দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নেক্সট দেখো 1 নম্বর কলম কি বলছে। 1 নম্বর কলম বলছে স্টেট ওয়াইজ অ্যাপ্রেন্টিস এজ, এডুকেশন কোয়ালিফিকেশন, ডিউরেশন অফ ট্রেনিং ইত্যাদি কিন্তু তোমাদের এই নিচে মেনশন করা রয়েছে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। তো সর্বপ্রথম আমরা ভ্যাকেন্সিগুলো একটু দেখে নেবো। দেখো এখানে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রদান করা রয়েছে। তো প্রথমে দেখো ইউআর এবং তারপরে এসসি, তারপরে এসটি, ওবিসি, ইডব্লিউএস এভাবে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। এছাড়াও পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এক্সট্রা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো নিচের দিকে চলে আসলে দেখো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে 25 নম্বরে, এবং এই ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রত্যেকটা প্রার্থীর কিন্তু এখানে শূন্যপদ কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখো এখানে সর্বমোট যদি দেখা যায় অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু ইউআর যারা প্রার্থী তাদের জন্য কিন্তু 1100 দেখো 64টি, এবং এসসি, এসটি এবং ওবিসি প্রত্যেকে কিন্তু পরপর ক্যাটাগরিজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং সর্বমোট তোমাদের কিন্তু 2691টি শূন্যপদ কিন্তু নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখো এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু বলা রয়েছে। কি বলছে দেখো, রিজার্ভেশন গাইডলাইন্স অ্যাজ দ্য বাই ওন গভর্নমেন্ট ইন্ডিয়া ফ্রম দ্য টাইম টু টাইম এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি এবং ইডব্লিউএস। বলছে যারা সরকারের যে নিয়ম রয়েছে এই সরকারি যে নিয়ম মাফিক ছাড় তারা কিন্তু পেয়ে থাকে, তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকের সংরক্ষণ বা ছাড় কিন্তু পাবে। নেক্সট দেখো তোমাদের বয়স কী রয়েছে। তো বয়স কী রয়েছে, তো বয়স হচ্ছে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 28 বছর কিন্তু তোমাদের বয়স হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এছাড়া তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু তোমাদের রয়েছে। যারা এসসি, এসটি তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যায় সরকারি নিয়ম অনুসারে, এবং ওবিসি 3 বছর, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 10 বছর ছাড় পেয়ে যায়, সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে। তো তোমাদের এজ যে কাউন্ট করা হবে সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এজ কাউন্ট করা হবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো তোমাদের যে ট্রেনিং হবে, সো সেই ট্রেনিংয়ের জব প্রোফাইল কী কী রয়েছে। দেখো প্রথমে বলছে যে এই ট্রেনিংটা হবে সেটা হচ্ছে বিভিন্ন যে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু তোমাদের ট্রেনিংটা করানো হবে, এবং তারপর দেখো এর ডিউরেশনটা কী রয়েছে। তো এর ডিউরেশন হচ্ছে তোমাদের কি 1 ইয়ার অর্থাৎ 1 বছর কিন্তু ট্রেনিংটা কিন্তু প্রদান করা হবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে বেনিফিট কী কী রয়েছে। দেখো বলছে দ্য অ্যাপ্রেন্টিস আর এলিজিবল ফর দ্য স্টাইপেন্ড 15,000। অর্থাৎ তোমরা যখন এই ট্রেনিংটা করবে 1 বছর ট্রেনিং হবে, তোমাদের কিন্তু প্রত্যেক মাসে অর্থাৎ 15,000 টাকা বেতন কিন্তু পাবে পার মান্থ। নেক্সট সিলেকশন প্রসেস কী কী রয়েছে। তো যারা অ্যাপ্রেন্টিস কভার করবে তো এরপর কিন্তু তোমাদের সিলেকশন কীভাবে করা হবে সেটা কিন্তু বলে দিয়েছে। তো সিলেকশন প্রসেস হচ্ছে প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু অনলাইন এক্সাম। তো অনলাইন এক্সাম তোমাদের যেটা হবে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ আমরা জানি যে এমসিকিউ টাইপ। তো এমসিকিউ পরীক্ষা হবে কত নম্বর হবে, 100 নম্বরে। তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, কী কী প্যাটার্ন কিন্তু তোমাদের রয়েছে। দেখো প্রথমে রয়েছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, অর্থাৎ অর্থাৎ তোমাদের যে অর্থনৈতিক বিষয় রয়েছে, তো এইখান থেকে তোমাদের কিন্তু 25 নম্বর কিন্তু থাকবে, 25টা প্রশ্ন 25 নম্বর। নেক্সট বলছে কি জেনারেল ইংলিশ 2 নম্বর। দেখো জেনারেল ইংলিশ এখান থেকেও 25টা প্রশ্ন 25 নম্বর কিন্তু থাকবে। 3 নম্বর রয়েছে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, তোমাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং এই দুটো মিলিয়ে কিন্তু 25 নম্বর থাকবে, যেটা 25টা কোশ্চেন। নেক্সট বলছে কম্পিউটার নলেজ, তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থেকেও তোমাদের 25টা প্রশ্ন এবং 25 নম্বর থাকবে। সর্বমোট তোমাদের 100টা প্রশ্ন এবং 100 নম্বর কিন্তু এক্সাম হবে। নেক্সট দেখো তোমাদের কি বলেছে যে এই যে এক্সাম হবে এই এক্সামের ডিউরেশন বা টাইম কত রয়েছে। তো এক্সামের টাইম হচ্ছে কিন্তু তোমাদের টোটাল 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে, এবং পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার বেসড হবে বা অনলাইন টেস্ট, সেটা কিন্তু বলে দিয়েছে। সিবিটি এক্সাম কিন্তু তোমাদের হবে। নেক্সট দেখো 2 নম্বর কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, নলেজ অ্যান্ড টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমরা যেখানে আবেদন করবে সেইখানটা, অর্থাৎ যদি ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী ওয়েস্ট বেঙ্গল আবেদন করো তোমাদের কিন্তু বাংলা ভাষা জানতে হবে, এবং যে এলাকাতে তুমি আবেদন করবে অর্থাৎ তুমি যদি দার্জিলিং হিল এরিয়াতে আবেদন করো তোমাদের কিন্তু নেপালি ভাষা জানতে হবে। এইগুলো কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে, অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে তোমাদের দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে তারপর তোমাদের কিন্তু তালিকা প্রকাশ করা হবে, এবং যারা সাকসেসফুল হবে অর্থাৎ এক্সাম যারা কোয়ালিফাই করবে তাদের জন্য কি বলছে, তো যারা এখানে প্রথম চান্সে হয়তো কিছুজন সিলেক্ট হতে পারলে না তাদের জন্য কিন্তু ওয়েটিং লিস্ট কিন্তু এখানে থাকবে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট তোমাদের কি বলছে যে মেডিকেল এক্সাম, এবার মেডিকেল এক্সাম তোমাদের যারা কোয়ালিফাই করবে তাদেরকে তোমাদের কিন্তু
ফাইনাল অর্থাৎ মেধা তালিকা যেটাকে বলা হয় চূড়ান্ত মেধা তালিকায়, সেখানে কিন্তু তোমাদের কাট অফ মার্কস সহ কিন্তু প্রকাশ করবে, এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। তো প্রথমে ফার্স্ট অল তোমাদের কিন্তু পরীক্ষাটা হলো, এবং পরীক্ষার পর তোমাদের কিন্তু দুটো লিস্ট থাকবে। ধরো প্রথম লিস্টে মেডিকেলের জন্য ডাকলো কিছু জনকে, এবং তারা যদি প্রত্যেকে কোয়ালিফাই করে তাহলে খুবই ভালো, এবং দেখা যাচ্ছে যে সেখান থেকে অনেকেই কম স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করছে, তাহলে কি ওয়েটিং লিস্ট থেকে আবার কিন্তু তোমাদের কিন্তু ক্যান্ডিডেট ডেকে নেবে। তো এই মেডিকেল কোয়ালিফাই যারা করবে তারা কিন্তু চাকরির জন্য নিয়োগপত্র কিন্তু পাবে। নেক্সট দেখো কীভাবে অ্যাপ্লাই করবে, সেই অ্যাপ্লাই করার প্রসেসটাও কিন্তু তোমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। এবং ওয়েবসাইটটা কিন্তু আবার বলে দিয়েছি, এখান থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। নেক্সট দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বা আবেদন ফিস। তো আবেদন ফি তোমাদের কত লাগবে দেখো, আবেদন ফি তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তো জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে 800 টাকা কিন্তু আবেদন ফি লাগবে, এবং যারা অল ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা। এছাড়াও এসসি এসটি তাদেরও কিন্তু 600 টাকা কিন্তু তোমাদের এখানে লাগবে, এবং যারা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 400 টাকা, প্লাস কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু জিএসটি চার্জ কিন্তু থাকবে। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই ব্যাংকের ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা একটু দেখে নাও। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো পশ্চিম বর্ধমানে কিন্তু রয়েছে, কলকাতায় রয়েছে, নর্থ চব্বিশ পরগনা, হুগলি এবং দার্জিলিং। তো এই সমস্ত জেলার মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ ব্যাংকিং যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তার তরফ থেকে গুরুত্বপূর্ণ যে ভ্যাকেন্সি রয়েছে তার গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।